হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি এটা তো একটু ভুল বললাম, কারণ যা দেখছি শুনছি ভালো থাকাটা সত্যি খুব কঠিন। মানে মেয়ে হয়ে যতটা না ভয় পাচ্ছি, মেয়ের মা হয়ে তার থেকে অনেক বেশি ভয় পাচ্ছি। মেয়েকে স্কুলে দিয়ে আসছি, টিউশনে দিয়ে আসছি, বাড়িতে এসে সেই টেনশনে থাকি যে মেয়ে কখন বাড়ি ফিরবে। এদিকে দেখো মেয়ে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য। মোহর স্কুল যায় ডে শিফট, কিন্তু আজকে স্কুল যাচ্ছে মর্নিং শিফট, কারণ মোহরের স্কুলে আছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। মোহর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গানে পার্টিসিপেট করেছে, তাই একটু সাজুগুজু করছে। ডে শিফট স্কুল গেলে মোহরকে আমি ভাত, সবজি, মাছ যেদিন যেমন যেটা হয় সেদিন আমি বানিয়ে দিই। আজ যেহেতু মর্নিং শিফট স্কুল, তাই ওকে একটু আমি ছোলার ছাতুর শরবত বানিয়ে দিচ্ছি। এদিকে দেখো মোহর জুতো পরে পুরো রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি মোহরকে স্কুলের বাসায় তোলার জন্য। এবার দেখো মোহর পিকচার তোলার জন্য সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। আমি ওর কয়েকটা পিকচার তুলেও দিয়েছি। এবার চলো স্কুলের বাসে মোহরকে তুলে দিয়ে আসি। রোডে এসে গেছি। মোহরের মুখের অবস্থা দেখো, খুব টেনশনে পড়ে গেছে। কেন বলো তো? ওর বাস আসার টাইম ছিল 7:20, যখন 7:30 হয়ে গেছে তখনও স্কুলের বাস এসে পৌঁছায়নি। অবশেষে বাস আসছে দেখে মোহরের মুখে একটু হাসি ফুটল। এই যে মোহরকে স্কুলের বাসে তুলে দিয়েছি। আমি বাড়ি চলে এসেছি। এই দেখো বন্ধুরা, এই গাছগুলো আমি লাগিয়েছি একটু ফুলের আশায়। আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, দেখেছো কত লেবু ধরে আছে? এগুলো কি লেবু বলো তো? এগুলো কাগজি লেবু। যখন আমি সকালবেলায় উঠি তখন দেখি শিউলি ফুলের মতো গোটা উঠানে পড়ে আছে, এখনো পড়ে আছে দেখো। এবার দেখো আমি বাড়ির কাজে লেগে পড়েছি। তোমাদের দাদাভাই ছিল দুর্গাপুরে, স্বাধীনতা দিবসের জন্য ছুটি বাড়ি এসেছে, তাই এত জামা প্যান্ট হয়েছে কাচার জন্য। কি বলো তো, মোহর যখন ডে শিফট স্কুল যায় তখন আমি রান্না করতে করতে সকালের কিছু কাজ সেরে ফেলি। আজকে যেহেতু মোহর মর্নিং স্কুল গেছে, তাই জন্য আমি আর সকালের কোনো কাজে হাত দিতে পারিনি। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি জামা প্যান্টগুলো কেচে নিয়েছি। এরপর ভালো করে জলে ধুয়ে তারে মেলে দিচ্ছি। এবার আমি ঘরগুলো সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে আলুটা ভেজে তুলে নেওয়ার পর গরম তেলে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে গিয়ে লঙ্কাটা এমনভাবে ফুটেছে যে আমার সারা মুখে গরম তেল লেগে গেছে। আমি ঠান্ডা জল দিয়ে অনেকবার ধুচ্ছি, কিন্তু কিছুতেই জ্বালা কমছে না। বেশিরভাগ সময়ই আমি লঙ্কা চিড়ে দিই গরম তেলে, কিন্তু আজকে অসাবধানবশত আমি গোটা লঙ্কা দিয়ে ফেলেছি। এতটাই জ্বালা করছে যে আমি সেটা বলে বোঝাতে পারবো না। এতটাই জ্বালা করছে যে আমি আর বেশি কিছু রান্না করে উঠতে পারিনি। বানিয়েছি একটু ভাত আর বানিয়েছি একটু চিকেন।
এটাই দুপুরে খেয়ে নিয়ে তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি আছে, তাই বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে। এখন আমরা চলে এসেছি ভি মার্টে। চলো তোমাদেরকে আমি ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। এত সুন্দর সুন্দর জিনিস এসেছে, মনে হয় যেটা দেখি সেটাই নিয়ে নিই। কি কিনছি না কিনছি বাড়িতে ফিরে তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। এবার চলো আমি কী কী জিনিস কিনে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এটা নিয়েছি তোমার দাদাভাইয়ের জন্য। এই শার্টটাও তোমার দাদাভাইয়ের জন্য। এই শার্টটা তোমাদের দাদাভাইয়ের মা দাদাভাইকে দিয়েছে বার্থডের জন্য। এটা দেখো নিয়ে নিয়েছি মোহরের জন্য। দেখো, এটাও নিয়েছি মোহরের জন্য। তোমাদের দাদাভাই আমাকে দুটো সালোয়ারের পিস কিনে দিয়েছে, সেটাকে দেখিয়ে দিই। এই একটা, দেখো এই একটা। আমার শ্বশুরবাড়ির ওইখানে যে হরগৌরী মা আছে, মানে আমাদের কোমর মা, তার জন্য কি শাড়িটা নিয়েছি সেটা দেখিয়ে দিই। এই দেখো, আমাদের কোমর মায়ের জন্য এই শাড়িটা আমি নিয়েছি। তোমরা হয়তো পিকচারে এটা পিঙ্ক কালার দেখছো, এটা পিঙ্ক না, এটা রেড। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এরপর আমি আমার শাশুড়ি মায়ের জন্য কী শাড়ি নিয়েছি সেটা দেখি। এটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। পুরোটা খুলে দেখাতে পারছি না। এটা নিয়েছি আমার মায়ের জন্য। আমার শাশুড়ি মা আমাকে এই শাড়িটা দিয়েছে। এই শাড়িগুলোর নাম হচ্ছে লিলেন শাড়ি। মানে পিকচারগুলো ঠিকঠাক আসছে না। আমার মা দিয়েছে এই শাড়িটা। দাঁড়াও খুলে দেখাই। এই শাড়িটা নিয়েছি আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে যে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজোর জন্য। আর দেখো, আমি এই একটা শাড়ি নিয়েছি। এটা নিয়েছি আমি অনলাইন থেকে, মানে ফ্লিপকার্ট থেকে। একটা বোন আমায় কমেন্ট করেছে যে দিভাই, তুমি যে ফার্স্ট ব্লগ ভিডিও যেটা দিয়েছিলে, শেষের যে পিঙ্ক কালারের শাড়িটা তুমি দেখিয়েছিলে ওটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তুমি আর একদিন ওই শাড়িটা আমায় দেখিও।
তো সেই বোনকে বলছি আমি শাড়িটা তোমার জন্য শুধুমাত্র আজকে আমি দেখাচ্ছি, তুমি একটু দেখে নিও। এই দেখো শাড়িটা আমি এইভাবে ঝুলিয়ে রেখেছি, কারণ আমি শাড়িটার ব্লাউজ পিসটা তৈরি করতে দিয়েছি। এই দেখো, যেসব জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছি সেইগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।